হাই। সো এই ভিডিওটা ইটস অ্যাবাউট কীভাবে নেটওয়ার্কিং করলে ইজিলি জব পাওয়া যায়। ঠিক আছে, ইজিলি আমরা বাংলাদেশে যারা স্টুডেন্ট আছি, বা আমি তো এখনও গ্রেড কমপ্লিট করি নাই, ইভেন দো আই ডিড সাম জবস। ঠিক আছে, সো আর আমি 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 আমার জব যেগুলো পাইছি ওগুলো সব লবিংয়ে। আমার একটা ভাই ছিল, উনি একটা ভালো কোম্পানিতে জব করতো, আমাকে বলছিল যে আলবি তুই জব করবি কিনা, বা তুই জব করতে ইন্টারেস্টেড কিনা। আমি বলছিলাম ইয়েস, দেন সিভি দিছি, ইন্টারভিউ হয়েছে, দেন আই গট দ্য জব। বাট আমার, হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখি অনেকে বলে যে ইফ ইউ আর মানে একটা ক্রাফট, যে কোনো একটা ক্রাফট, ফর এক্সাম্পল ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, ঠিক আছে, এইচআরএম বা সিএ, এটা বড় বড় টপিকে না, জাস্ট বেসিক, জাস্ট আপনি জাস্ট ভিডিও এডিটিং যদি ভালো পারেন, দেন আপনার একটা পোর্টফোলিও বানান, প্রথমে ফ্রিতে কাজ করে দেন, দেন একটা পোর্টফোলিও বানান বা একটা ওয়েবসাইট বানান। ওই ওয়েবসাইট, একটা পোর্টফোলিও আর কি, ওই পোর্টফোলিওতে 4-5টা বা আপনার বেস্ট ওয়ার্কগুলো রাখেন, যেগুলো 6টা 7টা 8টা 9টা, যেগুলো আমরা বেস্ট ওয়ার্ক আর। সো আপনার পোর্টফোলিওটা কোনো মানে যেখানে জব করতে ইচ্ছুক, পোর্টফোলিওটা দেখান যে আমি এই কাজটা করছি, ঠিক আছে, আমার এই কাজের এক্সপিরিয়েন্স আছে, আমি এই কাজ পারি। সো আপনি আমাকে জব দেন এখন, ঠিক আছে, আমার আওয়ারলি রেট এত, আমার এত স্যালারি আশা করি, আপনি যদি হয় দেন জব দেন, না হলে আমি অন্য কোথাও জব খুঁজবো। এটাই হয় অ্যাকচুয়ালি। বাট কর্পোরেট কর্পোরেটে নেটওয়ার্কিং বা জানাশোনা থাকা কতটুকু ইম্পর্ট্যান্ট? হ্যাঁ, ইম্পর্ট্যান্ট, বাট আমি ওই লেভেলে যাই নাই যে আমি বলতে পারবো যে কনফিডেন্টলি আপনার, ধরেন আপনি এইচআরে আছেন, ঠিক আছে, আপনার বাকি 10টা বা 15টা কোম্পানির, ঠিক আছে, সেম ইন্ডাস্ট্রির অথবা অন্য অন্যান্য ইন্ডাস্ট্রিরও হতে পারে, ঠিক আছে, আপনি স্পিনিংয়ে আছেন, আপনি এফএমসিজির এইচআরের সাথে পরিচয় আছে বা দেখা সাক্ষাৎ আছে বা ভালো জানাশোনা আছে, ঠিক আছে, এটা থাকা ভালো, ঠিক আছে, থাকা ভালো। আমি আমি আমার একটা ওপিনিয়ন শেয়ার করি। আমি আমি বলবো যে আহ, ঠিক আছে, ধরেন আমি ভিডিও এডিটিং এক্সপার্ট, ঠিক আছে, ধরে নিলাম, ঠিক আছে, আমি ভিডিও এডিটিংয়ে এক্সপার্ট। সো আমি, ঠিক আছে, আমি চাইলে, হ্যাঁ, আমি ভালো, মোটামুটি বিগিনার লেভেল শেষ, আমার মিডিয়ামে আছে, আমি অতটা এক্সপার্ট না, বাট মিডিয়ামে আমি ভালো মতো ভিডিও এডিটিং পারি, ঠিক আছে। সো আমি আমি কখনো এটা করবো না আর কি, যে আমার যে টাইমটুকু আছে, ধরেন আমার 2 বছর 3 বছর প্রফেশনাল কেরিয়ারে প্রবেশ করার জন্য, 2 বছর 5 বছর, হ্যাঁ, আমার, আমি অ্যাকচুয়ালি ঠিকভাবে গুছায় বলতে পারতেছি না কতটা। আমি যদি বলি আর কি, যে আমি 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 নেটওয়ার্ক করতাম না, নেটওয়ার্ক করে কী হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমি একজনের চিনি, ও আমার চিনে। আর আমি যতটুকু জানি এটা গিভ অ্যান্ড টেকের মতো অনেকটা, যে আমি ওর একটা রেফার করছি, ওর কোনো জানাশোনা ব্যক্তিরে, দেন ও আমার রেফার করছে, মানে অ্যাকচুয়াল দুনিয়াটাই চলে অ্যাকচুয়ালি গিভ অ্যান্ড টেকের উপর, বা ক্যাপিটালিজম চলে, তো বুঝে নিত না। সো আমি বলবো, বা আমি আমার ওপিনিয়ন যদি শেয়ার করি এখানে, আমি কখনো নেটওয়ার্কিং করবো না, অ্যাকচুয়ালি করবো না বলতে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ না, আমি অনলাইনে নিজের প্রোফাইলগুলো, নিজের কাজগুলো শেয়ার করতাম, নেটওয়ার্কিং অবশ্যই অবশ্যই কাজে লাগে, তবে আমি এর চেয়ে বেশি প্রায়োরিটি দিতাম আমি আমার কাজটা, ঠিক আছে, আমি ভিডিও এডিটিং পারি, আমি সবসময় ট্রাই করবো আমি নিজের কেমনি ইমপ্রুভ করবো ভিডিও এডিটিংয়ে, ঠিক আছে, আমি যদি ন্যাশনালে ভালো হই, বা আমি যদি ধরেন বাংলাদেশে আমি টপ ভিডিও এডিটর, ঠিক আছে, আমি ধরে নিলাম, ঠিক আছে, আমি ট্রাই করবো, ঠিক আছে, নেটওয়ার্কিংয়ে মনোযোগ না দিয়ে আমি ট্রাই করবো ইন্টারন্যাশনাল বিট করার, বা ইন্টারন্যাশনাল ফাইবার আছে, ফ্রিল্যান্সার .com আছে, আপওয়ার্ক আছে, আমি চাইবো ওখানের মার্কেট প্লেস যেগুলো বড় বড় টপ ফ্রিল্যান্সার আছে ওদের বিট করার, বা ইন্টারন্যাশনালি যারা বড় বড় ভিডিও এডিটর আছে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল আর কি, আমি চাইবো ওদের মধ্যে টপ হওয়া, ঠিক আছে, আমি যদি আমার কাজ ভালো করে করি, ঠিক আছে, বা আমি আমার কাজের মার্কেট ভালো করে করি, সোশ্যাল মিডিয়া তো আছে, ফেসবুক আছে, ইনস্টা আছে, লিঙ্কডিন আছে, লিঙ্কডিন ভালো জায়গা। সো ওটাই, আমি চাইবো ওইটাই টপ, ওইটাতে টপ লেভেলে যাওয়ার। আমি কখনো ট্রাই করবো না যে
বেসিক লেভেলে শিখে ভিডিও এডিটিং, দেন কোনোটাও একটা প্রোফাইল খুঁজে মানে মার্কেট প্লেসে না যাওয়ার, প্লাস জব না খোঁজার, প্লাস নেটওয়ার্কিং না করার আর কি। আমি যদি ভালো হই আমার ক্রাফটে, আমি যদি ভালো আগে ভালো হবো, ভালো করে যদি লাইক টপ 1% আর কি, আমি ট্রাই করবো আর কি টপে যাওয়ার। এটাই মানে একটা কথা আছে না যে এই মানে সব কিছুতে মাস্টার না হয়ে আমি একটাতে মাস্টার হবো আর কি, যে জ্যাক অফ অল ট্রেড না হয়ে আমি মাস্টার অফ ওয়ান হব। হ্যাঁ, জ্যাক অফ অল ট্রেড হওয়া ভালো, এটা অন্য একটা ডিসকাশন আর কি। জ্যাক অফ অল ট্রেড না মাস্টার অফ ওয়ান হওয়া দরকার, যা বা মাস্টার অফ নান হবো নাকি যা জ্যাক অফ অল ট্রেড হবো। আমি বলবো মাস্টার অফ ওয়ান হইতে আর কি। আপনি যদি একটা জিনিসে মাস্টার হন, দেন আপনি জেনে যাবেন যে কেমনে অন্যান্য জিনিসগুলিতে মাস্টার হওয়া যায় আর কি, 0 থেকে 1-এ যাওয়া যায়। So that's it. That's my video. এটাই বলতে চাইছিলাম। Thanks for watching.